হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যাওয়ার পর তাকায় দেখতেন পয়গম্বর আমার হযরত ওমরকে বিদায় করার পর ঘুমের ঘরে গেল। ঘুমন্ত মানুষটারে হযরত ওমর কিভাবে জাগাবে টেনশনে পড়ে গেলেন। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত মানুষ নবীর সামনে বসলেন। বসার পর পয়গম্বর আমার যখন ঘুমের ঘরে বিভোর হযরত ওমর হাত বোলালেন, আলতোভাবে মাথার মধ্যে হাত বোলালেন। হাত বোলানোর পর রাহমাতাল লিল আলামিন আমার একটু চোখ খুললেন। চোখ খোলার পর আল্লাহর পয়গম্বর ওমরকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি কি তোমার কাজের উদ্দেশ্যে যাওনি? হযরত ওমর তখন রাসূলকে নিজের যে উদ্দেশ্যের কথা বলেননি, কারণ ঘুমন্ত মানুষটারে ঘুম থেকে জাগানোর পর তার সামনে সুখের সংবাদ হোক বলা যাবে না, দুঃখের সংবাদ হোক বলা যাবে না, কারণ সুখের সংবাদ বর্ণনা করতে গিয়ে সে কলিজা ফাটতে পারে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। আনন্দের সংবাদ বর্ণনা করলে সে আনন্দে আত্মহারা হয়ে কলিজা ফাটার সম্ভাবনা আছে। ঘুমন্ত মানুষের চাই কাঁচা ঘুম হোক পাকা ঘুম হোক, ঘুমন্ত মানুষ ওঠার পর তার আগের কথা পিছনের কথা মিল পাওয়া যাবে। তখন তার কাছে সুখের সংবাদ হোক বর্ণনা করো, দুঃখের সংবাদ হোক বর্ণনা করো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর যেই মাত্র নবী আমার আগের কথা পিছনের কথা টোটালি মিল পাওয়া যায়, এমন সময় হযরত ওমর বলেন, পয়গম্বর আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এমন একটা ঘটনা দেখলাম, যেই মানুষটা ঘটনা ঘটালো তাকে ধরে 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 আপনার কাছে নিয়ে আসলাম। কেবলমাত্র অনুমতি আর ইজাজতের অপেক্ষায় রইলাম। নবী আমার অনুমতি দিলে ঘরে আনবো, আর অনুমতি যদি না পাই তাকে ঘরের বাহির থেকে বিদায় করে দেব। পয়গম্বর আমার বললেন, ওমর তাকে তুমি আমার ঘরে নিয়ে আসো, আমার সামনে দাঁড় করাও, কি তার হালত জানবার চাই। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর পয়গম্বর আমার নবীর সাহাবী হযরত ওমর যুবককে ধরে 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 আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড় করালো। নবীর সামনে দাঁড় করানোর পর নবী আমার বললেন, এরই যুবক বলো তোমার দিদির কি কষ্ট যন্ত্রণা ব্যথা আছে বলো। যুবক নবী এই কথা শোনা মাত্র আবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গলাগড়ি আরম্ভ করলেন। নবী বলেন, কান্না করিও না, এই তোমার দিদির কষ্ট আর ব্যথা যন্ত্রণা আমার কাছে বলো। নবী আমার আমি এমন অন্যায় করেছি, আল্লাহর পয়গম্বর বলে তোমার অন্যায় থেকে আমার রবের রহমতের দরিয়া থেকেও বড়। নবীর সামনে যুবক কান্না করে 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 বলে, নবী আমার অন্যায়টা আমার রবের রহমতের দরিয়া থেকে বড়। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, আমার রবের রহমতের চাদর থেকে বড়। নওজোয়ান বলে, হ্যাঁ পয়গম্বর আমার রবের রহমতের চাদর থেকে বড় আমার অন্যায়। নবী আমার বললেন, মারাত্মক অপরাধ করলা, অন্যায় করলা, কি অন্যায় করেছো বলো। যুবক এবার ভয়ঙ্কর তত্ত্ব বর্ণনা দিয়া বলেন, পয়গম্বর আমি আমার একজন এলাকার যুবক, আমার একটা বাজ অভ্যাস হলো, আমার এলাকার যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয় তার আপনজনেরা তাকে যখন প্যাকেজিং করিয়া কবরে রাখে, রাত্র যখন সন্ধ্যা গনিয়ে গভীর হয়ে যায়, গভীর হওয়া মাত্র ওই কবরের মাটি সরিয়ে সরিয়ে মানুষের গা থেকে কাফন আমি খুলে খুলে নিয়ে বাজারে বিক্রি করি, জিন্দেগি চালাই। এমন আমার কাজের অভ্যাস ক্রমে আমার এলাকার সবচেয়ে বড় সুন্দরী মেয়ে মারা গেছে, যাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। আপনজনেরা তাকে প্যাকেজিং করিয়া যখন কবরে রাখলো, সন্ধ্যা গনিয়ে যাওয়ার পর রাত্রটা গভীর হয়ে গেল, যার যার ঘরে সব মানুষ ঘুমায় আছে। রাহমাতাল লিল আলামিনের কাছে যুবক আবার কান্না করে 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 বলে, নবী আমার আমি গিয়া মেয়েটার কবরে মাটি সরালাম, কবরের মাটি সরে মেয়েটার গা থেকে কাফনগুলি ছিঁড়ে নিয়ে আসতেছিলাম, এমন সময় শয়তান আমার দিলে ওয়াসওয়াসা সেটিং করে বললেন, এরই নওজোয়ান যে মেয়েটার গা থেকে কাফনগুলি খুলে খুলে নিয়ে যাইতেছো, তাকে কোনোদিন তোমরা দেখো নাই, এলাকার কেউ দেখে নাই। শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা সেটিং করলো। নবী আমার আমি তার দিকে আমার চেহারাতে একটু তাকালাম, নয়ন দিয়ে তাকানোর পর এত সুন্দর মেয়ে আসলে ঠিক দেখি নেই। শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা সেটিং করলেন, মেয়েটাকে সঙ্গে কবরের মধ্যে আমাকে জেনার মতন কাজ করালেন। জেনার কাজ সংগঠিত করার পর ফের যখন কাফনগুলি নিয়ে আসতেছিলাম, কবরের ভিতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছিল।
এরই নাফরমান কবরে নাপাক করে গেলি ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জন্য বিচারের কাঠগড়ায় মামলা দায়ের করব। এই আওয়াজ যেই মাত্র আমার কানে আসছে নবী আমি আমার বাড়িতে যাই নাই, এই কারণ রাস্তায় পরে ঘোরাঘুরি করতেছি। বলেন নাই যে অপরাধ করলাম, অন্যায় করলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা বলেন। পয়গম্বর আমার এই যুবক তার দরবার থেকে বিদায় না করে নবী আমার বললেন, তুমি তোমার এই গুনাহের উপরে ইস্তেগফার করো, কান্না করো, অবশ্যই তুমি যে অনুতপ্ত হয়েছো আল্লাহ মাফ করতে পারে। এই কথা বলার পর নৌজন আমার নবীর ঘর থেকে বের হয়ে গেল, রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে বের হয়ে নৌজন পাহাড়ের চূড়ায় গিয়া কান্না করে 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 বলে, নবী আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি কান্নার মাধ্যমে ফালায়া কান্না করে করে বলে, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার যাওয়ার জায়গা নাই, তোমার দরবার থেকে যদি তাড়িয়ে দাও কোনো দরজায় দাঁড়াবার জায়গা নাই, অতএব আমাকে মাফ করে দাও। এই কান্নাটা কতদিন? একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় কান্না করেছে। আল্লাহর রাসূলের কাছে জিবরিল একদিন আসলেন, এসে বলে, পয়গম্বর আপনার দরবারে একজন নৌজন এসেছিলেন। বলে, হ্যাঁ, এই যুবকের যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, কারণ পাহাড়ের চূড়ায় গিয়া এমনভাবে কান্নাকাটি করে তার জবানের পানি শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, চোখ দিয়া রক্ত প্রবাহিত হয়। তার এই চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। তার জবান দ্বারা যে আল্লাহ 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 বলে ইস্তেগফার করে 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 কান্না করে, আল্লাহ তার ইস্তেগফারকে কবুল করিয়া তার জিন্দেগীর গুনাহটারে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাকে যদি মাফ করতে পারে আমাকে আপনাকে কেন নয়? তাকে যদি মাফ করতে পারে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করতে পারে, নওজোয়ান এই মুরব্বি বাপ আমাকে আপনাকে কেন নয়? আমরা গুনাহ করে করে গুনার অতই সাগরে আছি, মনে করি জীবনে শেষ লগ্নে ইস্তেগফার করব, এমন গ্যারান্টি নেই। কারণ কত যুবক ঘর থেকে বের হয়েছে, কত মুরব্বি ঘর থেকে বের হয়েছে, আর ঘরে ফিরে আসার তৌফিক হয় নাই। কত মানুষ ঘুমিয়েছে, ফজরের আগে মসজিদের ইমামের কাছে খবর গেছে অমুক পাড়ার তমুক চাচা তো নাই, একটু ইলান করে দেন। সেও তো পরের দিন আশায় সে ঘুমিয়েছিল, কিন্তু উঠতে পারেনি। আমাদের কত স্বপ্ন, আমাদের স্বপ্ন এই পৃথিবীকে নিয়ে, এই দুনিয়াকে নিয়ে, এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া নিয়ে আমাদের স্বপ্ন চেতনা। এই দুনিয়ার জন্য কত কিছু করলাম, দুনিয়ার সেটেলমেন্টের জন্য কত কিছু করতেছি, অথচ এই দুনিয়া নির্দিষ্ট একটা সময় আমাদেরকে বিদায় দিবে, আমরা বিদায় দিতে পারবো না, দুনিয়া আমাদেরকে বিদায় দিবে। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার প্রতিযোগিতা, এই দুনিয়ার প্রতিযোগিতা করতে গিয়ে আমরা আজকে গুনাহ কামাই করতেছি। কার জন্য? ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনজন, কেউ আপন নয়, কেউ আপন নয়। সেই বিবির সাথে 50 বছর কাটাইছেন একই ঘরের ভিতরে, একই ছাদের নিচে, একই খাটে। এই বিবিও বলবে না আপনার দেহ থেকে যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, বিবিও বলবে না আমার স্বামীকে আরো 1 ঘন্টা রাখতে হবে, বলবে না, বলবে বিদায় করো। আমার আপনার মৃত্যুর সংবাদ শোনার পর আপনজনেরা সময় আসবে, জানাজার নামাজের নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করবে, প্রত্যেকটা মহল্লার মাইকে ঘোষণা হবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দোকানে কাফন আনার জন্য, কেউ যাবে গরম পানির ডেক্সিটা রেডি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, তারা বলবে না রেখে দাও, সময় আমাকে আপনাকে বিদায় দিবে। তো বিদায় যা হবে, তো কি নিয়ে আল্লাহর আদালতে যাবে, কি নিয়ে কবরে রয়েছেন, গুনাহ নাকি নেক আমল? নিজেকে প্রশ্ন করেন যে কি করার দরকার ছিল। আজকে আমরা আখিরাতের সেটেলমেন্টের চিন্তা নাই, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা আছে। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি আর কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া। কথা বলেন, এটাই তো দুনিয়া। এটা কামাই করতে গিয়ে মানুষের 60 বছরের জিন্দেগি শেষ। মানুষের গড়ে আয়ু বয়স হলো 60। প্রিয় ভাইয়ের আমার, মানুষের গড়ে আয়ু বয়স হলো 60। এই 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগি আমরা এভাবেই শেষ করতেছি। একজন মানুষ দেখেন 20 বছর পর্যন্ত সেটেলমেন্টের জন্য লেখাপড়া করে, 20 বছর পর চাকরির জন্য সে দুর্যাপ করে, তো 25 পেরিয়ে যায়। 25 বছর পার হওয়ার পর যখন চাকরি হয়, চাকরি করে, চাকরি করার পর 30-এর কোটায় মা বাপ সবাই মিলে চিন্তা করে একটা বিয়ে করাইতে হবে। তো 30-এর কোটায় তাকে একটা বিয়ে করায়। বিয়ে করানোর পর আরো 5 বছর বিবিকে নিয়ে তার জিন্দেগি যায়। 5 বছর পর তার ঘরে একটা সন্তান আসলে এই সন্তানকে লালন পালন করতে তার যায় আরো 5 বছর। 5 বছর গেলে হয় 40, বাকি থাকে 20। এখন
এখন বাবার চিন্তা ঢুকেছে আমার সন্তানকে সেটেল করতে হবে। তো সেটেল করতে গিয়ে আরও কাটায় 10। তো 10 বছর কাটানোর পর বাকি থাকে 10। চিন্তা করে এই 10 বছর একটু আরাম আয়েসে থাকবো। ডাক্তারের কাছে গেলে তো তোমার ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেলে তো ডায়াবেটিস। তো দোস্ত বাপ, আপনি না একটু দুনিয়া আরাম আয়েসে থাকার জন্য এত কিছু করলেন, তো ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ করতে করতে বিছানায় পড়ে থাকো, ডাক্তারের কাছে যাও, তো আরো গেল 10। তো জিন্দিগি তো এইভাবেই শেষ বাপ। তো কি করলেন? আখিরাতের সেটেলমেন্টের চিন্তা কি করলেন? এই গুনাহ আমার জিন্দিগিতে না, এই গুনাহ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের মাধ্যমে মাফ করতে হবে। কারণ ইস্তিগফারের এত মূল্য, বান্দা যখন কোনো গুনাহের উপরে অনুতপ্ত হয়া চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আমাদের রাসূলের কোনো গুনাহ ছিলেন না। এরপরও আমার আপনার নবী দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি করতে পারে, আমি আপনি কেন পারবো না বাপ? কেন পারবো না ইস্তিগফার করতে? আমরা মনে করি ইস্তিগফার করবো না, জীবনের শেষ চললে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তিগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। প্রিয় ভাইয়ের আমার, বনি ইসরাইলে একজন খারাপ ব্যক্তি ছিলেন, যার নাম হলো কিফিল। খেয়াল করেন যে ইস্তিগফারের কত মূল্য। বনি ইসরাইলে একজন খারাপ ব্যক্তি ছিলেন, যার নাম কিফিল। এমন কোন অন্যায় পাপাচার নাই সে করে নাই। আমি আপনি কি অন্যায় করি, কি পাপ করি, কিফিলের চেয়ে বড় অন্যায় আমরা করি না। কিফিল এমন কোন অন্যায় অবিচার নাই সে করে নাই। এর মধ্যে একটা অন্যতম অন্যায় করত, সে সুন্দর সুন্দর সুদর্শন মেয়েদেরকে সঙ্গে চেয়ে জিনার কাজ করত। তো প্রিয় ভাইয়ের আমার, কিফিলের বাড়ির পাশে একজন মহিলার স্বামী মারা গেছে, 2টা বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। তো একদিন সে চিন্তা করলো, বাচ্চাদের মুখে খাবার দিতে পারে না, যে কিফিলের তো অনেক সংকট, টাকা পয়সা আছে, আমি কিফিলের কাছে যাই, যে কিফিল আমাকে কিছু অর্থ করে দেয়, আমার বাচ্চাদেরকে নিয়ে চলতে একটু সহজ হবে। গেছে, যাওয়ার পর কিফিল বললেন, তুই আসত, যদি আমার কাছ থেকে অর্থ করে নিতে চাস আমার সঙ্গে জিনার কাজ করতে হবে। এই মেয়েটা বলতেছে, কিফিল তোর সঙ্গে আমি জিনা করতে পারবো না, কারণ যদিও পৃথিবীর কেউ না দেখে, কিন্তু আমার মালিক আমারে দেখতেছে, আমি তোর সঙ্গে জিনার মতন কাজ করতে পারবো না। তুমি বলুন আল্লাহু আকবার। কারণ আমি পানির নিচে, মাটির নিচে দরজা বন্ধ করে অন্ধকারে যেখানে সেখানে অন্যায় করি না কেন, কেউ দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, আমার আপন আত্মীয় স্বজন দেখে না। দেখে কে? জোরে বলেন, দেখে কে? ইমানের আওয়াজে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। মহব্বতে মায়া লাগায় ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মেয়েটা বলতেছেন, কিফিল অন্যায় করতে পারবো না। কিফিল বলেন, যদি অন্যায় কাজ আমার সঙ্গে না করতে পারো, তাহলে তোমাকে অর্থ করিও দেওয়া হবে না, সম্পদ টাকা পয়সা দেওয়া হবে না। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, এই কথা বলার পর মেয়েটা কিফিলের ঘর থেকে বের হয়ে গেল। কিফিলের ঘর থেকে বের হওয়ার পর নিজের ঘরে গিয়ে দেখে বাচ্চাগুলি অনাহার অবস্থায়, মুখগুলি শুকিয়েছে। আরেকজন মা, একজন বাবার অবস্থা হলো, নিজে শত কষ্ট করে না কেন, কিন্তু ছেলে মেয়ে, বিবি বা ছেলে মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চায় না, ছেলে মেয়েকে আঘাত দিতে চায় না। মা বাবা কষ্ট হলো, সন্তানের মুখে হাসি ফোটাতে চাই। এই কিফিল কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু সন্তানদের জন্য টাকা পয়সা চাইতে গেছে, অর্থ করে চাইতে গেছে, দেই নেই, বিদায় করে দিয়েছি। এই সন্তানদের চেহারার দিকে তাকায় আমি একটা চিন্তা করলেন, অন্যায় কাজ করলে করবো, এরপর আমার সন্তানদেরকে মুখের মধ্যে একটু খাবার দিতে হবে। আবার দ্বিতীয়বার কিফিলের বাড়িতে গেলেন, কিফিল তোর সঙ্গে আমি অপকর্ম করতে রাজি আছি। কিফিল বলেন, ঠিক আছে, আমি অর্থ দিতেও রাজি। কিফিল যেই মাত্র সম্মতি প্রকাশ করলেন, মেয়েটাও সম্মতি প্রকাশ করলেন। কিফিল যেই রকম ভাবে মেয়েটার দিকে হাত বাড়ানোর জন্য আসতেছে, এমন সময় তাকায় দেখে মেয়েটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, গায়ের প্রতিটা প্রসবের গোড়া থেকে পানি বের হয়। কিফিল ডাক দিয়ে বলেন, এরে তুই কান্না করস কেন, কান্না করস কেন, ভয় পাস কেন? তখন কিফিলকে বলতেছে, শোনো কিফিল, আমার অন্তরে ভয়, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরে
অন্তরের ভিতরে ঢুকছি। কিফিল রে শুন, আমি কেবলমাত্র আমার বাচ্চার মুখে খাবারের জন্য তোর সঙ্গে অপকর্ম করতে রাজি হলাম। আমার অন্তরে জাহান্নামের ভয়, এই কারণে আমি থরথর করে কাঁপতেছি। আল্লাহর আযাবের ভয় ঢুকে গেল। যেই মাত্র মেয়েটা জাহান্নামের আযাবের ভয়ের কথা বলল, কিফিলের অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করে গেল। কিফিলও কান্না করে করে বলতেছেন, তোর অন্তরে তোর অবস্থা দেখা আমার অন্তরে জাহান্নামের ভয় ঢুকে গেছে। শুন, তোর যত টাকা লাগলে পয়সা লাগলে তোর সঙ্গে আমি উপকর্ম করলাম না। কিফিল বলেন, আমাকে সবাই বলে খারাপ, সবাই খারাপ, আমি শতভাগ হইল মানুষ বলবে খারাপ, এই এলাকায় থাকবো না। কিফিল এই এলাকা থেকে বের হইয়া জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া ছোট্ট একটা বেড়ানগড় নির্ধারিত করে এই গড়ের মধ্যে কিফিল ইবাদত আরম্ভ করছে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনার জন্য, আল্লাহ মাফ করে দাও, আর অন্যায় করব না, অপরাধ করব না। কিফিল এইভাবে ইবাদত আরম্ভ করলেন। কিছুদিন পর কিফিলের মৃত্যুর সংবাদ পুরো এলাকায় ছড়িয়ে গেল। যেহেতু কিফিল খারাপ মানুষ ছিলেন, সবাই জানে খারাপ। খারাপ মানুষের মৃত্যুটা কিভাবে হয়েছে এলাকার সব মানুষ দেখার জন্য কিফিলের যে বিরানগড়ের ভিতরে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন, ঘরের সামনে গিয়া দাঁড়ালো। খেয়াল করলেন প্রিয় ভাইয়ের আমার, কিফিলের ঘরের সামনে সবাই যখন দাঁড়ালো, তাকায় দেখেন কিফিল যে ঘরের ভিতরে ইবাদত করত, এই ঘরের চৌকাঠের মধ্যে লেখা আছে কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আমার আল্লাহ কিফিলের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। চৌকাঠে লেখা আছে কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছে। এলাকার সবাই তো আশ্চর্য যে আমরা যারা খারাপ ভাবতাম, এলাকায় যারা জায়গা দিতাম না, সবাই তারা খারাপ বলতাম, তার তো ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, সে তো আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে গেছে। অতএব তার দাফন কাফনের ব্যবস্থা করো। তো তাকে যদি মাফ করতে পারে দোস্ত, আমাকে আপনাকে কেন নয়? সেই আত্মা, সেই দিল নিয়ে চোখের পানি ছাড়তে পারে না। আমরা গুনাহটারে খুব মহব্বত করলাম। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মত 5টা জিনিস এমন কোয়ালিটি তারা গ্রহণ করবে, এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। 1 নম্বর রাসূল বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মত শেষ জামানায় দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। দেখেন আজকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মহব্বত আছে, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়াটা পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে নসিহত করতে বলেন যে দেখো দুনিয়াটা হলো ছায়ার মতো। যেমন করে চন্দ্রিমা রজনীতে আলোটা উঠে, আলোটা ওঠার পর আমরা যখন ঘর থেকে বের হয়, আমার আপনার দেহের ছায়াটা সামনের দিকে যায়। যখন সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পিছনে চলে আসি, যেই ছায়াটা সামনে ছিল এই ছায়াটা পিছনে যায়। ঠিক দুনিয়া ওই রকম, দুনিয়ার দিকে দৌড়াবেন তো দুনিয়ার দিকে দৌড়াবেন, আখিরাত হারাবেন। আল্লাহর দিকে দৌড়াবেন, আল্লাহ বলেন পুরা দুনিয়াকে আমি আমার বান্দার পিছনে দৌড়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত। লম্বা কথা, আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে। হিসাব, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের জমি আত্মসাৎ করে, বাড়ি আত্মসাৎ করে। দেখেন আজকে তো আমরা এমন প্রতিযোগিতায় করতেছি, কারো বাড়ি ক্ষমতার বলে, অর্থের বলে, পাওয়ারের বলে আমি দখল করলাম। দেখেন কারো 1 বিঘা জমি যদি আপনি দখল করে, তো ময়দানে মাহশারে 7 তবক জমিনকে তাবিজ বানায় আপনার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। সেদিন কেমন করে ঘুরবেন? আজকে তো একটা পানির মস্ক যদি গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তো নিয়ে চলতে উঠা বসা করতে কষ্ট হবে। সেদিন 7 তবক জমিনকে যখন তাবিজ বানায় গলায় লটকিয়ে দেওয়া হবে, কারণ 1 বিঘা জমি মাঠার কারণে, সেদিনটার অবস্থা কেমন হবে? সেদিন তো কোনো নেতা থাকবে না। এখন তো আপনার বিপদে পড়লে নেতার কাছে ফোন দেন, অমুকের কাছে ফোন দেন, তমুকের কাছে ফোন দেন। সেদিন এরকম কোনো সিস্টেম থাকবে না, কারণ সেদিন একচ্ছত্র ক্ষমতা থাকবে কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার কোন নেতার পাওয়ার থাকবে না। এখন তো দলের হাত কাটা কালোরে ধরলে নেতা ফোন দেয়, ওসি সাহেব সুন্দরবন যাবেন না বান্দরবন? বলে আমার অপরাধ, আপনি আমার দলের হাত কাটা কালোরে ধরছেন। হাত কাটা কালোরে দলের নেতার ফোন দেয় ওসি সাহেবের কাছে। সেদিন কোন নেতার ফোন যাবে না। প্রিয় ভাইয়ের আমার, সেদিন সবার উপরের নেতা হলো আমার আল্লাহ। আল্লাহর আইন চলবে, দুনিয়ার কোন মানুষের হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন দুনিয়া কামাই করবে, হিসাব বলে যাবে। হিসাব
আল্লাহ রাসূল 3 নম্বরে বলেন ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতের মধ্যে মাখলুকের পূজা ঢুকবে। মাখলুক দেখেন, সন্তান আমার কাছে মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুটো বারাকা রিজিক আছে দেখে, জোরে বলেন দেখে, আল্লাহর নাম এবং শুকরিয়া জবানে থাকবে না, বলবে খালি সন্তান দেই, জমি দেই, ব্যবসা দেই, চাকরি দেই, আল্লাহর নাম স্মরণ থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতেরা মাখলুকের পূজারী হবে, খালিককে ভুলে যাবে। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে ওয়াইহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমার উম্মত গুনাহটারে খুব মজা করে করবে, তওবার কথা বলে যাবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। দেখেন গান শোনা গুনাহের কাজ। আজকে হাদি চাপ তার বাড়িতে মেয়ের বিয়ে দিবে, ছেলের বিয়ে করাবে, তো 5 দিন আগে ডেস্ক ভাড়া করে ডিজে পার্টির অনুষ্ঠান করে যদি দিকে হাদি সাহেব আপনার বাড়িতে গান হয়, তো যুবক মানুষ একটু আপ্লুত করবে, তো যুবক মানুষ একটু একটু করবে। আপনার কি দায়িত্ব আছে? আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সকল মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আপনার দায়িত্বটা কি? প্রিয় ভাইয়েরা, এটা সওয়াবের কাজ মনে করবে, সাংস্কৃতিক মুসলমানদের সন্তানদের খতনা অনুষ্ঠান মনে করবে, ডিজে পার্টি করো, আনন্দ করো, গান বাজাও, সংস্কৃতি গুনাহের কাজ করতেছে। প্রত্যেকটা জায়গায় গুনাহের প্রতিযোগিতা। আরে আগে একটা সময় তো গুনাহ করতে গেলে যুবকরা আড়ালে যাইত, গুনাহ করতে গেলে আড়ালে যাইত। আগে যখন 90-80-এর দশকে বাজার থেকে টিভি সিডি ভাড়া করা পাইতো, তো যুবকরা ভাড়া করে আইনা মুক্তারার ভিতরে যাইতো, বেড়ান ঘরের ভিতরে যাইতো, আর রাস্তার মধ্যে কয়েকজন সিকিউরিটি রাখতো, দেখবি অমুক বংশের তমুক চাচানি আছে, আসলে আমাদেরকে বলবে এগুলি ফালাইয়া দেব। তো আগে গুনাহ করতে গেলে ভয় পাইতো, আড়ালে যাইতো। আর এখন ছেলে বাবার সামনে গুনাহ করে, অ্যান্ড্রয়েড ফোনে মার সামনে ছেলে মেয়ে গুনাহ করে, মাও বলে না, বাবাও বলে না। আজকে অ্যান্ড্রয়েড ফোন আমাদের যে রকম উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। এর একটা এক্সাম্পল আলামত বলি। আজকে 5টা ছেলে একসাথে বৈশা একটা আরেকটার সাথে কথা কয় না। আগে একটা সময় 5 জন দুস্থ একসাথে বসলে একজনের হৃদের কথা আরেকজন আদান প্রদান করতো, সুখ দুঃখ বিলীন করতো। এখন 5টা 5 দিকে বৈশা একটা আরেকটাকে গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার। তার মানে একটা ফ্রি ফায়ার খেলে, আর একটা পাবজি খেলে, একটা অমুক গেম খেলে। প্রিয় ভাইরা, এটাই তো প্রতিবন্ধী হওয়ার আলামত, এটাই তো প্রতিবন্ধী হওয়ার আলামত। দেখেন অ্যান্ড্রয়েড ফোন জরুরাতান, আমি বলছি, ব্যবহার যে না যায় সেটা আমি বলিনি, জরুরাতান। দেখেন সন্তান বিদেশ থেকে কথা বলতে হবে, আমার স্বামী বিদেশ থেকে কথা বলতে হবে, জরুরাতান ব্যবহার করব। কিন্তু আজকে এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের এই প্রজন্মকে প্রতিবন্ধী বানাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার ডিভাইস মুখী হয়েছে। একটা 3 বছরের বাচ্চা, সেও খাইতে গেলে তার মা তারে নাটক দিয়ে খাওয়াইতে হয়, কার্টুন দিয়ে খাওয়াইতে হয়, সিনেমা দিয়ে খাওয়াইতে হয়। আফসোসের পরিতাপের বিষয় এই যে আপনি 3 বছরের বাচ্চারে ফোন দিলেন, আপনি মনে করতেছেন সে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। না, আপনি তার ক্ষতি করলেন। এই 3 বছরের বাচ্চারে, এই গাদা বাচ্চারা আপনি অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন, সে যদি বড় হয় তার হাতে ফোন না দিলে আপনাকে সে মারতে আসবে। পরিবেশটা আমাদেরকে এটাই বলতেছে, যদি বলুন ঠিক কিনা। পরিবেশ তো আমাদের এটাই বলতেছে। দেখেন স্বামী আর স্ত্রীর ভালোবাসাকে আলাপ করে দিছে অ্যান্ড্রয়েড ফোন। আজকে ঘরের ভিতরে স্বামী ঢুকলে বিবি স্বামীর সাথে বৈশাখ কথা বলে না, অ্যান্ড্রয়েড ফোন সে চালাইতেছে। তো স্বামী একদিকে অ্যান্ড্রয়েড ফোন চালায়, এটা আমাদের ক্ষতির থেকে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাটাই বেশি। প্রিয় ভাইয়ের আমার, আজকে গুনাহের প্রতিযোগিতা, গুনাহ আমার সামনে আছে, পুরা ওয়ার্ল্ড আমার হাতে আছে, গুনাহ করার প্রতিযোগিতা বাড়ছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন শেষ জমানায় আমার উম্মত গুনাহকে মহব্বত করবে, তওবার কথা বলে যাবে। 5 নম্বর রাসূল বলেন ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। রাহমাতাল লিল আলামিন আমার বললেন আমার উম্মতরা শেষ জমানায় তারা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িতে 1 তলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই, ওর বাড়ি 3 তলা হলো, আমার বাড়ি 4 তলা বানানো চাই। এইভাবে বাড়ি বানানোর প্রতিযোগিতা করবে। ছোট্ট একটা ঘর, কবরে যে যাবে ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, এই ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। রাহমাতাল লিল আলামিনের এই হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহর পয়গম্বর আমাদেরকে দেখে 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 হাদিস বর্ণনা করলেন। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাল মা জানারা, এই কারণে তওবা করো, তওবা করো, ইস্তিগফার করো, ইস্তিগফার করে 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 কান্না করো। কারণ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের এত মূল্য জানো। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে ইস্তিগফার করে, তাকে আমি আল্লাহ
এতটাই নিষ্পাপ বানায়া দেয়। রাহমাতাল লিল আলামিন আমার হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি তওবা করে এই ব্যক্তি ওই ব্যক্তির নেই হয়ে যায়, যার কোনো গুনাহ নাই। একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পর যেই রকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক যিনি তওবাকারী আল্লাহ তাআলার কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে ইস্তেগফার করে, আল্লাহ বলেন সে এতটাই নিষ্পাপ হয়ে যায়। কিন্তু আমাদের অবস্থা হলো গুনাহ নিয়ে আমরা কবরে গেলাম। যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে? আর যদি নেক আমল নিয়ে যাই, কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানো? এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, যারা গুনাহ নিয়ে যাবে তাদের এক হালাত, যারা নেক আমল নিয়ে যাবে তাদের আরেক হালাত। যারা নেক আমল নিয়ে যাবে, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক দেওয়া হয়, ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা আছে। পয়গম্বর আমার বলেন, কেমন ভিআইপি সংবর্ধনা? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা কাকে প্রশ্ন করেছো? সে আমার নেককার বান্দা, দুনিয়া থেকে নেক আমল নিয়ে আসলো। অতএব আল্লাহ রাসূল বলেন যে তার কবর মাঝে ওয়াফআল, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও হবে। রাহমাতাল লিল আলামিন আমার হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলবেন, ওয়ালবিসুহু বিনাল জান্নাহ, আপনজনরা মিলে তার কাফনে পরাইছে, তার কাফনটা খুলে জান্নাতি পোশাক জড়ায়া দাও। 3 নম্বর বলে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের এসিটা ওপেন করে দাও। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, আর যারা বদামল নিয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবে, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক তার গায়ের মধ্যে জড়িয়ে দাও, আর জাহান্নামের দরজাটা ওপেন করে দাও। সেদিন কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো কারো জন্য জান্নাত আর কারো কারো জন্য জাহান্নাম। অতএব বদামল নিয়ে গেলে কবরের 2 ধারের মাটি এমন করে চাপ দিবে রে মুমিন, সেদিন কিন্তু সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ হবে। দুনিয়ার আগুন তো আমার আপনার গায়ে লাগলে ফায়ার সার্ভিস দিয়ে নিভানো যায়, সম্মিলিতভাবে আগুন নিভানোর জন্য পানি ছিটায়, কেউ বালি ছিটায়, কেউ ভিজা খাতা দিয়ে আগুনে ঝাঁপ দেয়। কিন্তু জাহান্নামের আগুনটা এতটাই ভয়ঙ্কর হবে, শরীরের একটা অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন কিন্তু সহ্য করতে পারবেন না। এই কারণে বলি, যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরাম্মা জানেরা, খেয়াল করুন, এখনই নিজের পরিবর্তন করতে হবে। আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ তাআলার কাছে কান্না করো, ও জাহানের মালিক, অন্যায় করেছে, অপরাধ করেছে, মাফ করে দাও। কারণ কান্নাওয়ালা দিলের আল্লাহ তাআলার কাছে অনেক মূল্য আছে। কান্নাওয়ালা মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি, যারা বেশি 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 করে জাহান্নামের আযাবের ভয় নিয়ে কান্না করে, আল্লাহ বলেন, এদেরকে আমি জাহান্নামের আযাব জ্বালাবো না, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো না। অতএব আমরা কান্নাওয়ালা হৃদয় পয়দা করতে হবে, আর বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কারণ ইস্তেগফারওয়ালা মানুষগুলি আল্লাহ তাআলার কাছে বড় দামি। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় দামি। তো তৎক্ষণাৎ অপরাধ হয়েছে, তৎক্ষণাৎ ইস্তেগফার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খেয়াল করেন, ইস্তেগফার আল্লাহ তাআলা দিল থেকে করলে, যে খালেস ভাবে করলে, যে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। আজকে তো আমরা বলি যে আমরা এত দোয়া করি, কবুল হয় না, এত কিছু কবুল হয় না। হবে কি করে? আমাদের তো গুনাহ, আমাদের প্রতিটা মানুষের সঙ্গে তো গুনার পূজা, নেকের পূজা নাই। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার সেই নেক আমল নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাইতেছি গুনার আমল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল জমি, এখান থেকে নেক আমল নিয়ে যাও। কিন্তু আমরা গুনাহ কামাই করতেছি। প্রিয় ভাইয়ের আমার, দেখেন, গুনাহ নিয়ে আমরা
চলতেছি, গুনাহ নিয়ে কবরে যাইতেছি। যদিও তওবা করি জীবনের শেষ লগ্নে, এটা আমরা তওবা করি, এটা তওবার সামনে একটা বান্দামি করা হয়। দেখবেন সাকরাত অবস্থায় পড়ে রয়েছে, তো ছেলেরে বলে মসজিদে ইমাম সাহেবরে নিয়ে আসো। কেন? তো আমার বাবাকে ইস্তেগফার করাতে হবে, তওবা করাতে হবে, দাদারে ইস্তেগফার করাতে হবে, তওবা করতে হবে। মসজিদের ইমাম সাহেব বেচারা সাকরাত অবস্থা হা করে তাকায় রয়েছে। চাচা বলেন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। এখন তো আর ইস্তেগফারের সুযোগ নাই, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সময়। আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সময় আমরা অনেক সময় দৌড়ায় ইস্তেগফার করাই না। ইস্তেগফার করেন যৌবন বয়সে, কারণ যৌবন বয়সে ইবাদতের মূল্য বেশি, যৌবন বয়সের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, যৌবনের ডাকও আল্লাহ তাআলার কাছে মাকবুল। যৌবনে যখন কেউ আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার আমি তার ডাকের জবাব দিই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যৌবনের ইবাদতের মূল্য বেশি। আজকে তো আমরা যৌবনে ইবাদত করবো, একাম ফুল রাখবো না। যৌবনে গুনাহ করে কাম টু কাম, দিনের কাম রাত্রের কাম, যত কাম আছে করে পিএইচডি, একেবারে পিএইচডি করা। শেষ বসে গিয়ে তসবিহ নিয়ে মসজিদের কোনায় যায়, তসবিহ নিয়ে মসজিদের কোনায় ঢুকে। কারণ এখন আজরাইলের সাথে মোলাকাত করতে হবে। তারও জানা আছে মরবো আমরা নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। মরবতে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, দেখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি, মরবা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। কখন মরবা জানা নাই। যদি আল্লাহ জানাইতো, না জানানোর কারণে এত জুলুম আর নির্যাতন আমরা করি, মানুষের উপরে জুলুম করে নির্যাতন করি। আর যদি জানানো হতো 2025 ফেব্রুয়ারি 2 তারিখে তুমি মারা যাইবা, তো হ্যাঁ ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, ট্রাকের সামনে দাঁড়ায় তার ক্ষমতা দেখাইতো। আল্লাহ তাআলা এটা জানাই নাই, না জানানোর কারণে এত পাওয়া, অতএব চলে যেতে হবে। তো বৃদ্ধাকালে আমরা বসে বসে যেন আমার ইবাদত অ্যাকাউন্টে আমার নেক আমল জমা হয়, যদি যৌবনে ইবাদত করি। প্রিয় ভাইয়ের আমার, বৃদ্ধা বয়সে আপনি নামাজ পড়ার মধ্যে একটা তাকবীর দেন, নারে তাকবীর, ইমানের আওয়াজে দেন নারে তাকবীর। হযরত মাওলানা ইনআমুল হক আইয়ুবী সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, জব পানি আ গয়ে তো তাইমুম খতম। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। চলে আসছে আলোচনার দীর্ঘে এতই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হতে হবে। দিল থেকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রাজে ইনশাআল্লাহ আজকে মাহফিলের শেষ লগ্নে আমরা আজকে হযরত মাওলানা হাফেজ ইনআমুল হক আইয়ুবী সাহেব হুজুরের হাতে হাত রেখে ইস্তেগফার করব। বাকি জিন্দেগি যা করছি ভুল, রমজান আমাদের অতি সন্নিকটে, অতএব রমাদানের আগে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন।